প্রিয় দর্শক, মোহাম্মদ আশরাফুলের উদযাপনগুলো দেখেছেন? দল চ্যাম্পিয়ন হওয়াতে তিনি কিভাবে নেচে উঠেছিলেন, আর তার এমন উদযাপনগুলোই প্রমাণ করে দেয় ব্যাটিং কোচ হিসেবে রংপুরকে তিনি কোন পর্যায়ে দাঁড় করিয়ে দিয়েছেন। সৌম্য সরকারদের ফুটওয়ার্ক নিয়ে তিনি কতটা কাজ করেছেন, যার পুরস্কার অভিষেক ম্যাচেই গ্লোবাল সুপার লিগে রংপুর চ্যাম্পিয়ন, মোহাম্মদ আশরাফুল চ্যাম্পিয়ন। আসলে ম্যাচটা খেলারই কথা ছিল না সৌম্য সরকারের। ম্যাচের 8 ঘন্টা আগেই অনাপত্তিপত্র নিয়ে অনিশ্চয়তা ছিল সৌম্য, আফিফ হোসেন এবং রিশাদ হোসেনের। একদম শেষ মুহূর্তে গিয়ে বিসিবির বিশেষ বিবেচনায় তাদের খেলতে দেওয়া হয়। খেলতে নেমেই সৌম্য সরকার তুললেন ঝড়। তার উত্তাল ব্যাটে চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করায় রংপুর রাইডার্স। আর জবাব দিতে নেমে মাত্র 18 ওভারের মধ্যেই অল আউট হয়ে যায় ক্রিকেট ভিক্টোরিয়া, যে কারণে 56 রানের দুর্দান্ত জয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় রংপুর রাইডার্স। আর ব্যাটিং কোচ হিসেবে অভিষেকেই বাজিমাত করলেন মোহাম্মদ আশরাফুল। ম্যাচের জয়ের নায়ক সৌম্য সরকার হলেও দলের পেছনের অন্যতম নায়ক মোহাম্মদ আশরাফুল। রংপুর রাইডার্সকে তিনি পৌঁছে দিয়েছেন সর্বোচ্চ উচ্চতায়। প্রিয় দর্শক, আশরাফুলের জন্য রইল অভিনন্দন। আশা করছি তিনি বিপিএল ও রংপুর রাইডার্সের হয়ে চমক দেখাবেন।